হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? রান্নাবাটিতে তোমাদের স্বাগত। আজ তোমাদের এক নতুন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের বানিয়ে দেখাবো লোটে মাছের ভুনা। তার জন্য মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ, করে নেওয়া একটা গোটা রসুন, আদা বাটা, মেরি লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ। তাই বসিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর ফোড়নের জন্য 1/2 চামচ কালো জিরে। এবার আমি একটু তেলটা নেড়ে নেব। শুকনো লঙ্কা আর তেজপাতার কালার চলে আসলে আমি তার মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি এবার ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের একটা কালার আসছে ততক্ষণ আমি এইভাবে ভাজতে থাকবো। মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আবার আমি একটু ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে। এখানে তোমরা টমেটো অ্যাড করতে পারো, আমি এখানে টমেটো দিইনি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবার আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এইভাবে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লোটে মাছগুলো। আবার একবার নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, থেতো করে নেওয়া 10টা কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা যেমন পছন্দ করো তেমন ঝালটা দিয়ে নেবে। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব কিছু ভালোভাবে একসাথে মিক্সড করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এই রান্নাটা করার সময় খুব জল বেরোয়, এখানে কিন্তু একদমই তোমরা জল দেবে না, মাছ থেকেই জল বেরোবে। দেখতে পাচ্ছ কতটাই জল বেরিয়েছে। আমি একদম হালকাভাবে নেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নেড়ে আমি রান্নাটা করব। দেখো পুরো জলটাই শুকিয়ে এসেছে। এবার আমি এইভাবেই নাড়তে থাকবো। এই রান্নাটা পুরোটাই সময় তোমাকে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। জলটা যখন শুকিয়ে আসবে তখন একদম লো ফ্লেমে দিয়ে রান্নাটা করতে হবে। রান্নাটা খেতে কিন্তু খুবই সুন্দর, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। এইভাবে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে যাতে কড়াইয়ে না লেগে যায়। আমার রান্নাটাও রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। আমার রেডি হয়ে গেল লোটে মাছের ভুনা। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।